এই দলটা খুব কষ্ট করে এনেছিলাম, সিপিএমকে তাড়িয়েছিলাম, তার দলটা কি করে চলে গেল, কার জন্য চলে গেল? আমি অন্য কাউকে কিন্তু দায়ী করবো না, আমি মমতা ব্যানার্জিকে দায়ী করব। মমতা ব্যানার্জি জেগে ঘুমোলে কি আর সারা পাওয়া যায়? কেন মমতা ব্যানার্জি দলটা এই অবস্থা করলো? যে দলের সুপ্রিমো ছিল, তো দলটা আস্তে আস্তে কিসের আইপেক? আইপেক কি করবে? আইপেক কোনো সংগঠন করতে পারে? আইপেকের দ্বারা কোনো সংগঠন হয়? কই 9-এ তো আইপেক ছিল না, 11-এ আইপেক ছিল না, 14-তে আইপেক ছিল না, 16-তে আইপেক ছিল না, 19-এ আইপেক ছিল না, 21-এ আইপেক আমি কথা একটা মানি নাই। আইপেকের কোনো প্রোগ্রাম আমাকে দিতে সাহস পায়নি, আর দিলেও আমি করি নাই। আমি 21-এ প্রোগ্রাম আমার নিজের প্রোগ্রাম করেছি, দেখেছেন আপনারা। 40টা করে ছেলে, 20টা করে মেয়ে পার বুথে একের পর এক সম্মেলন করে গেছি। আমি আইপেকের কথা শুনবো কেন? একটা হিন্দিভাষী ছেলে মুরারের সংগঠন সম্বন্ধে কি বোঝে? রাজস্থানের একটা ছেলে, মধ্যপ্রদেশের ছেলে নানুরুল্লাহপুর সম্বন্ধে কি বোঝে? জেলা স্তরে আপনাদের মতো নেতা যারা দীর্ঘদিন দলের জন্য কাজ করছেন, তারাই কি মঞ্চে গুরুত্ব পেত না? এটা তো 100 বার। আমরা ধরুন আজকে ব্রিগেড হবে, 1,500 লোক নিয়ে যাবো, 1 পয়সা কিন্তু কলকাতা দিত না, লোক নিয়ে যাব। এখানে লোকরা ভোরবেলা থেকে গাড়ি ছেড়ে কষ্ট করে মুড়ি খেয়ে যাবে, আর সামনে সারিতে বসে থাকবে যত ফিল্ম আর্টিস্ট, যত নায়িকা, তোমার সিরিয়ালের। কেন ওরা বসে থাকবে? ওরা দলের কি করে? ওরা বিনা পয়সায় কোনো প্রোগ্রাম করে ওরা? হ্যাঁ, শতাব্দী ঠিক আছে, সায়নী ঠিক আছে, কাকুলি ঠিক আছে, যারা পুরনো তারা ঠিক আছে, শতাব্দী দলের জন্য করে, যেখানে পাঠায় সেখানে করে। কাকুলি আজকের নয়, 40 বছর আগেকার কাকুলি, দল তৈরি করে দেয় কাকুলি আছে। 21-এ যখন কথা হলো, 21-এ আপনি যখন জেলায় ছিলেন, তারপরে যখন আপনি জেলে যান, রেভিনিউ নিয়ে একটা কথা বারবার উঠে আসছিল, আমি বলছিলাম দেখুন, একটা কথা আমি একটা বারবার বলতে চাইছি না। আমি যখন ছিলাম, গড় 3.5 থেকে বর্ষাকাল বাদ দিলে 3 কোটি টাকা পার ডে, আর বর্ষাকাল না থাকলে 3.5 কোটি টাকা। আমি চলে যাওয়ার সাথে 40 লাখ পার ডে। কেন এত বড় ক্ষতিটা হলো? আমি তো মমতা ব্যানার্জিকে আমি ওনাকে এখনো শ্রদ্ধা করি, আগেও শ্রদ্ধা করতাম, সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি। যাও জানো কি চল যা, এখনো শ্রদ্ধা করি, তখনও শ্রদ্ধা করি, ভালোবাসি। তা আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জি জানবে না? আমি তো এইটাই বলতাম যে তুমি বীরভূম থেকে বছরে যে রেভিনিউটা তুলছো, সেটা তুমি বীরভূমে খরচ করো। সেটা তো বলতে পারবে না, সেটা ভালো করে বলতে পারবে মমতা ব্যানার্জি, বলতে পারবে। তিনি নিশ্চয়ই সিআইডি, ডিআইডি, ইআইডি, সব কি সব আছে, সব ওদের বালি আছে, সবই আছে। আপনি দেখলেন আমি যখন ছিলাম তখন ওভারলোডিংয়ে কত টাকা উঠতো, তারপরটা দেখে নিন, সবগুলোই খোঁজ করে দেখে নিন না। ফিরে এসে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম। কারণ সে ভিজে মতন লাগলো, সেই গরুকে পান্নায় ছানিয়ে দেয়, জানেন তো? শুকনো ছানির উপরে জল ছিটিয়ে খোল দিলে গরু মজমজ করে খায়। তারপরে যদি ছানিটা ভিজেই গেলে একবারে কেতাকানি হয়ে যায়, সেই অবস্থা হয়ে গিয়েছিল যখন ঘুরে এলাম। হ্যাঁ, তো কেতাকানি হয়েছে জানেন ওরা? আমার জেলা কেন, সব জেলার রেভিনিউ খবর লেখেন। মমতা ব্যানার্জি যে কানে দেখে, চোখে শোনে, ওনাকে আমি প্রচন্ড ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসে। এখনো বলছি, যদি বুদ্ধিমান হয়, ওনাকে আমি বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকলো না কেন? ওনাকে তো বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকার সাহস নেই কেন? আমি তো জেল খেটেও তো পালিয়ে যাই না অন্য দলে। আমি যে রামপুরহাটে যে সভাটা হলো, যার টাকা দেওয়ার কথা ছিল প্রত্যেকটি ব্লককে, সে দিল না। আমি ধার দেনা করে দিলাম, সেই ধার দেনার টাকা এখন আমাকে দিয়েছে? লোকে তাকেদা করছে। আমার কন্ডিশন জানেন না, যে আমার সব সিজ হয়ে আছে, আমার কীভাবে কষ্ট করে আমার সংসার চলছে। আপনারা তো জানেন, লোকাল সাংবাদিক, আমার সেই আবদ্ধ বলার আমার সেই ফুটুনি আছে, আর আপনারা জানেন না।
রথের দিন আজ কি বলবেন? আজকে রথের দিন বলবো পশ্চিমবাংলার মানুষ জগন্নাথকে বলবো, হে বাবা জগন্নাথ, তুমি সবাইকে ভালো রাখো, শান্তি রাখো, সুস্থ রাখো। জয় জগন্নাথ। দাদা, পৌরসভা এবং পঞ্চায়েতগুলোই দিনতেই হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়া হলে ভুল হবে, ইলেকশন বহু দেরি। আমি মনে করি এই পঞ্চায়েতের প্রধানকে নিয়ে, এই মেম্বারকে নিয়ে কাজ করে নেওয়া উচিত। পঞ্চায়েতে পৌরসভায় কি বসিয়ে দিয়ে কাজ ভালো হবে? ভালো হবে না। সে জায়গায় আপনি ছিলেন না বলে কি সরে যাচ্ছিল, এখন আপনি আছেন আর দেখা যাচ্ছে না কোথাও যে আর ইস্তফা দিচ্ছে না কিছু। দেখুন, ইস্তফা দিলে আবার বলছি সব কাজ কিন্তু ভেঙে পড়বে। ইস্তফা না দিয়ে এসডিও বিডিওরা কাজটা ভালো করে করাতে পারবে। তো ছিল, ঋতব্রত ছিল, সবাই ছিল, সঞ্জীবন ছিল, নজরুজ্জামান ছিল, অরূপ রায় ছিল, মদন মিত্র ছিল, ফিরাদ হাকিম ছিল, অরূপ ছিল, চন্ডিমা ছিল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছিল, সবাই ছিল। কি আলোচনা হলো? 21শে জুলাই নিয়ে আলোচনা হলো। কত লোক হবে এবার? তো দেখুন, 21শে জুলাই একটা আবেগ, একটা স্বপ্ন। 21শে জুলাই লোক নিয়ে তো বলতে হয় না, না? যেমন আমরাই বোলপুর থেকে মোটামুটি একটা ব্লক থেকে 10খানা 15খানা করে বাস পাঠাতাম, তারপর আবার ট্রেন। কিন্তু আপনারা দেখেছেন যেখানে স্টেশনে খাওয়া দাওয়া হতো, আপ টু রাত পর্যন্ত যত লোক যেত, যারা বিকালবেলায় যেত তাদের মুড়ি আলুর দম, রাত্রেবেলায় তাদের জন্যে ভাত, ডিমের ঝোল, আলু পোস্ত দেওয়া হতো। প্রত্যেক স্টেশন, বোলপুর স্টেশন, আমোদপুর স্টেশন, সাঁইথিয়া স্টেশন, হ্যাঁ, এইভাবে তো চলতো। এইবারে 21শে জুলাই তো 3 থেকে 4টি জায়গায় হবে এবং সেই জায়গায় 3-4 জায়গায় হবে কিনা আমি জানি না। কংগ্রেস বোধহয় একটা করবে শহীদ মিনারে, আমরা করব গান্ধীর ওখানে। হ্যাঁ, তৃণমূল গান্ধীও পদদলে করবে, লোক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সভায় থাকবেন না হয়তো, হয়তো কোন সবাই? 21শে জুলাই যে সভা, আপনাদের যে সভা হবে, বলবেন? এলে ভালো করবে, কেন আসবেন না? উনি আসতে পারে, কেউ মানা করবে না তো, উনি তো আসতেই পারে। তৃণমূলের সবাই আসবে, তো ক্ষতি কি আছে? আমরা তো সবাই মিলেই তৃণমূলটা করেছি। দলটা যখন করি, যেদিন দল হবে সেদিন শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, গৌতম বসু, মুকুল রায়, জ্যোতির্ময় মল্লিক, বাণী সিংহ রায়, তনমেশ ঘোষ, আমরা কিন্তু সবাই প্রেজেন্ট ছিলাম। খন্দেকার, আমরা কেউ না প্রেজেন্ট ছিলাম না।